আসসালামু আলাইকুম। আমি আপনাদের আগে তাল রান্না করা দেখাবো। এখানে আমি সাবু নিছি। সাবুটা আমি আগে ভিজিয়ে রাখবো যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি পায়ে চুলায় দিলে ফুটে যাবে। এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি এখন কিছু সময়। এই দেখেন এখানে আমি তাল নিছি আর এখানে এখন সাবু ঢালতেছি। এটার সাথে মিক্সার করে নেব। আর সাবুটা আমি আগে পানি দিয়ে ভালো মতো ফুটাই নিছিলাম। এখন ওটা ঠান্ডা করার পর এটার সাথে আমি মিক্সার করে দিলাম। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম জাল ধরে। আর জানেন তো আমি এখন আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি। এখানে যেহেতু মাটির চুলা তাই এখানে রান্না হইতেছে আর মাটির চুলার স্বাদই আলাদা। আমি এখন স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আর আপনারা যে পরিমাণ লবণ খান ওই পরিমাণই দিয়ে দিবেন। আর সবাই জানেন তাল এক জালে খাওয়া যায় না, আসলে আগে পরে আমি এটা জাল করা হয়ে গেছে, জাল করে রাখা হয়েছিল। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিব। যারা যেরকম মিঠা খাবেন ওই পরিমাণেই মিঠাটা দিবেন। দেখেন এখানে আমি তালের মধ্যে নারকেল ছেড়ে দিতেছি। আর নারকেলটা একটু যত বেশি দিবেন তাল আসলে ততই মজা হয়। এই জন্য এখানে আমি একটু বেশি পরিমাণে নারকেল দিয়ে দিলাম। আর জানেন তো নারকেল দিয়ে বেশিরভাগই সবাই খাজের খোলার পিঠা বানায়, তা আমরা ওরকম চিতই পিঠা বানাবো। তালে দেখেন আমি চুলার থেকে নামিয়ে নিছি। এখানে দুধ ঢেলে দিতেছি তালের মধ্যে। তালের দুটো একটু আগে দুধটা আমি জাল করে রাখছিলাম ঘন করে, এর জন্য এখন দিয়ে দিলাম। কারণ ঠান্ডা দুধ দিলে অনেক সময় তালের দুধটা দেখা যায় ফেটে যায়, এর জন্য এভাবে দেওয়া। এই যে দেখেন তালটা এই যে সুন্দর হয়ে গেছে। এটা দেখুন রুটি দিয়ে সবাই খাওয়া দাওয়া করতেছে। এই জন্য আমি আপনাদের তালটা দেখিয়ে দিলাম। এটার মধ্যে তো সাবু দেওয়া হয়েছে জানেনই। একটা তাল দিয়ে আমরা 2 রকম আইটেম করতেছি। আর একটা তালের বড়া বানানো হবে তালের পিঠা দিয়া, ওটাও আপনাদের বড়াটাও আমি দেখিয়ে দিব। আটাটা দেখানো হয়ে গেছে।